নমস্কার বন্ধুরা, আমি সবিতা। আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সবাইকে স্বাগত। এই কনকনে ঠান্ডায় গরম গরম পিঠা খেতে সবার ভালো লাগে। তাই আজকে আবারও হাজির হয়ে গেছি একটি পিঠা রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি চালের গুঁড়ো ছাড়াই শুধুমাত্র সুজি দিয়ে তেলের পোয়া পিঠা। বানানো ভীষণই সহজ আর খেতেও অসাধারণ হয়। আর প্রত্যেকটি পিঠা এরকম ফুটবলের মতো হবে। তাহলে চলো দেখে নেওয়া যাক আমার আজকের এই পিঠাগুলো আমি কিভাবে তৈরি করলাম। এই পিঠা বানানোর জন্য প্রথমেই আমি 10 টাকার প্যাকেটের 1 প্যাকেট সুজি মিক্সিতে খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছিলাম। এবারে একটা বাটি নিয়ে নিলাম। এই বাটির মাপ করে কিন্তু প্রত্যেকটা উপকরণ আমি নিয়ে নেব। প্রথমে 1 বাটি সুজি আমি নিয়ে নিচ্ছি। এবার অন্য একটা পাত্রে এই সুজিটাকে আমি ঢেলে নেব। এবার ওই বাটির মাপ করে কিন্তু আমি এখানে ময়দা নেব। 2 বাটি ময়দা লাগবে 1 বাটি সুজির জন্য। আর ময়দাটা কিন্তু আগেই খুব ভালো করে আমি চেলে নিয়েছিলাম। বন্ধুরা, প্রত্যেকটা উপকরণ যদি একদমই ঠিকঠাক মাপের হয় তাহলে কিন্তু এই পিঠাগুলো একেবারেই পারফেক্ট হবে। আমি এখানে 2 বাটি ময়দা দিয়ে দিয়েছি। এবার ওই বাটির মাপ করে এখানে আমি 1 বাটি চিনি দিয়ে দেব। তবে চিনিটা কিন্তু একেবারেই তোমাদের পছন্দ মতো তোমরা দিয়ে দেবে, বাড়িয়েও দিতে পারো বা কমিয়েও দিতে পারো। তবে 1 বাটি চিনিতে কিন্তু এই পিঠাটা হালকা মিষ্টি হবে। এবার আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। এবার ওই বাটির মাপ করে দিয়ে দিচ্ছি আমি 2 বাটি গরম জল। এখানে কিন্তু আমি উষ্ণ গরম জল নিয়েছি। প্রথমে আমি 1 বাটি জল দিয়ে দিচ্ছি। এবার এই বাটির জলটা আমি কিন্তু পরে দিয়ে দেবো অল্প অল্প করে। একবারই জলটা দেওয়া যাবে না বন্ধুরা, অল্প অল্প করে জল দিতে হবে আর খুব ভালোভাবে মেখে নিতে হবে। আমি 1 বাটি প্রথমে জল দিয়েছি, তারপরে কিন্তু মেখে নিচ্ছি। এইভাবেই মেখে নিতে হবে। তবে এটা কিন্তু ডো হবে না, এটা কিন্তু একেবারে একটা থকথকে ব্যাটার তৈরি করে নিতে হবে। আবারও আমি 1/2 বাটি জল দিয়ে দিলাম। আবারও খুব ভালোভাবে মেখে নিচ্ছি। এবার বাকি জলটুকু আমি দিয়ে দিলাম। আর খুব ভালোভাবে মেখে নিতে হবে। এই ব্যাটারটা যত ভালো হবে এই পিঠাগুলো কিন্তু ততটাই ফুলকো ফুলকো হবে। যদি মাখার সময় এরকম কোনো ডেলা থাকে সেগুলো কিন্তু খুব ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে দিতে হবে, যাতে কোনো ডেলা না থাকে। খুবই স্মুথ একটা ব্যাটার কিন্তু তৈরি করে নিতে হবে। তবে অবশ্যই একটু সময় নিয়ে কিন্তু এই কাজটা করে নিতে হবে। আর যেহেতু এটা সুজির পিঠা হবে তাই আমি এখন ঢাকা চাপা দিয়ে 10 মিনিট রেস্টে রেখে দেব। তো চলো 10 মিনিট পর আবার ফিরে আসছি। 10 মিনিট পর ফিরে এসেছি। এবার তোমাদেরকে ব্যাটারটা আমি একটু হাতা দিয়ে তুলে দেখাচ্ছি। ব্যাটারটা কিন্তু দেখো অনেকটাই ঘন হয়ে গেছে। তো সেক্ষেত্রে আমি আবারও এখানে 1/2 বাটি একটু কমই জল দিয়ে দেব। অবশ্যই উষ্ণ গরম জল কিন্তু দিতে হবে। এবার খুব ভালোভাবে আবারও মিশিয়ে নিতে হবে। অবশ্যই হাত দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নেবে, এতে করে কিন্তু পিঠাগুলো একেবারেই পারফেক্ট হবে। খুব ভালোভাবে ব্যাটারটা মিশিয়ে নিয়েছি। যখন দেখবে ওপর থেকে দেওয়ার পর একেবারে মিলিয়ে যাচ্ছে, তখন বুঝে নিতে হবে যে পিঠা বানানোর জন্য ব্যাটারটা একেবারেই পারফেক্ট। এবার আমি পিঠাগুলোকে ভেজে নেব। তার জন্য কড়াই বসিয়ে আমি দিয়ে দিচ্ছি এখানে সাদা তেল। আগে তেলটাকে খুব ভালোভাবে এখন গরম করে নেব। তো তেলটা আমার খুব ভালো মতো গরম হয়ে গেছে। এবার আমি একটা গোল হাতা নিয়েছি, তার মধ্যে থেকে 1 হাতা বেটার আমি নিয়ে গরম তেলের মধ্যে দিয়ে দেব। যদি এরকম গোল হাতা নেওয়া হয় এতে করে কিন্তু পিঠাগুলো একেবারে গোল গোল হবে আর একদমই ফুলকো ফুলকো হবে। আর দেখো বন্ধুরা, পিঠাটা কিন্তু কত সুন্দরভাবে ফুলে উঠলো। প্রত্যেকটা পিঠাই কিন্তু ফুলবে বন্ধুরা, যদি প্রত্যেকটা উপকরণ তোমরা সঠিক মাপ করে ব্যবহার করো। তো এই পিঠাটা আমার ভাজা হয়ে গিয়েছে। যখন দেখবে একটু কালারটা চেঞ্জ হয়ে গেছে তখন কিন্তু তুলে নিতে হবে। বন্ধুরা, চালের গুঁড়ো ছাড়াই শুধুমাত্র সুজি দিয়ে যে এরকম পিঠা বানানো যায়, না দেখলে সত্যি তোমরা বিশ্বাস করবে না। আর খেতেও কিন্তু দারুণ নরম হয় পিঠাগুলো। অবশ্যই একবার ট্রাই করো, তাহলে কিন্তু বুঝবে যে এর স্বাদ কতটা।
তো এই পিঠাটা ভাজা হয়ে গিয়েছে। এবার আবারও আমি এখানে ব্যাটার দিয়ে দেব। আর যখনই ব্যাটারটা দিবে তখনই কিন্তু একটু ব্যাটারটাকে নাড়িয়ে নিতে হবে, আর হাতার পেছন দিকটা অবশ্যই আঙুল দিয়ে একটু মুছে দিতে হবে। এতে করে পিঠাগুলো কিন্তু একেবারেই গোল গোল হবে। দেখো বন্ধুরা, প্রত্যেকটা পিঠাই কিন্তু কতটা ফুটবলের মতো হচ্ছে। প্রত্যেকটা পিঠাই কিন্তু এরকম ফুলকো ফুলকো হবে। তো বন্ধুরা, এই ফাঁকে বলি, যদি আমার রেসিপিগুলো তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবে, আর তার সাথে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো এই পিঠাটাও কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে, আর দেখো দেখতে কিন্তু ভীষণ লোভনীয় লাগছে। একইভাবে আমি এখন সমস্ত পিঠাগুলোকে ভেজে নেব। আর যতবারই আমি ব্যাটারটা নেব ততবারই কিন্তু হাতা দিয়ে খুব ভালোভাবে একটু নাড়িয়ে নেব। একইভাবে সমস্ত পিঠাগুলোকে আমি ভেজে নিয়েছি। আর দেখো বন্ধুরা, কতটা নরম হয়েছে, ভীষণ নরম, আর খেতেও দারুণ হয় বন্ধুরা। তো অবশ্যই তোমরা একবার চালের গুঁড়ো ছাড়া এই পিঠাগুলো তোমরা বানিয়ে দেখো, আশা করি তোমাদেরও ভীষণ ভালো লাগবে। তোমাদেরকে ছিঁড়ে দেখাচ্ছি, ভীষণ নরম হয় বন্ধুরা, দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। তাহলে আমার আজকের এই সহজ পিঠা রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর ভেতরটা দেখো বন্ধুরা, একেবারেই কিন্তু ফাঁপা। তাহলে চলো, আজকাল কথা বাড়াচ্ছি না, এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরের একটা অন্য কোনো রেসিপিতে।